সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে অবশেষে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে ব্যাংকটিতে বেশ অস্থিরতা বিরাজ করছে। তারই জের ধরে গত 1 থেকে 7 জুন পর্যন্ত প্রায় 4,240 কোটি টাকা ব্যাংকটি থেকে তার আমানতকারীরা তাদের নিজেদের টাকা তুলে নিয়ে গেছে। তো এরকম একটি পরিস্থিতিতে স্বাভাবিক সরকার ও বেশ বেকায়দার মধ্যেই পড়েছে। এবং আজকে এই যে একজন পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে, বলতে গেলে এই পর্যবেক্ষক নিয়োগ সরকারের যে বেকায়দায় পড়া সেটারই একটি আলামত বলতে হবে। তো এ নিয়ে আমার দেশ পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। চলুন দেখি আমরা সেখানে আসলে এই পর্যবেক্ষক কাকে নিয়োগ দেওয়া হয়েছে এবং তার কাজ কি, তিনি কি করবেন, আর তার এই নিয়োগের মধ্য দিয়ে ইসলামী ব্যাংকের সাথে যারা সংশ্লিষ্ট, বিশেষ করে আমানতকারীরা, তারা কতটা নির্ভর থাকতে পারবেন সেটি এখন দেখার বিষয়। তো চলুন আমরা মূল প্রতিবেদনটিতে প্রবেশ করি। প্রতিবেদনটির শিরোনাম হচ্ছে ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক। এটি হচ্ছে প্রতিবেদনটির শিরোনাম। বিস্তারিত বলছে যে ইসলামী ব্যাংকের চলমান অস্থিরতার কারণে একজন পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির কার্যক্রম নিবিড়ভাবে তদারকি, ব্যাংকের স্বার্থ সংরক্ষণ, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং বৃহত্তর জনস্বার্থ নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী এক বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক কোম্পানির আইন 1991 এর ধারা 49(1)(ঘ)(আ) প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আশরাফুল আলমকে ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, পর্যবেক্ষক হিসেবে মোহাম্মদ আশরাফুল আলম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাসহ সংশ্লিষ্ট কার্যক্রমে অংশ নেবেন। পাশাপাশি ব্যাংকের সার্বিক কার্যক্রম সম্পর্কে বাংলাদেশ ব্যাংকে প্রয়োজনীয় তথ্য ও পর্যবেক্ষণ প্রদান করবেন। বাংলাদেশ ব্যাংক বলেছে, দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগের এই উদ্যোগ ব্যাংকটির কার্যক্রমে আস্থা, শৃঙ্খলা ও সুশাসন আরও শক্তিশালী করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ও নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে একদল গ্রাহকদের মধ্যে মতবিরোধ ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। টানা বিক্ষোভ কর্মসূচির কারণে আতঙ্কে ব্যাংকটি থেকে আমানত তোলা শুরু করেছেন গ্রাহকরা। জানা গেছে, গত 1 থেকে 7 জুন পর্যন্ত আমানতকারীরা ব্যাংক থেকে 4,240 কোটি টাকা তুলে নিয়েছেন, যার কারণে ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকে নগদ জমা বা সিআরআর রাখতে ব্যর্থ হয়েছে। এজন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে 10,000 কোটি টাকা ধার চাওয়া হয়েছে। তো এমনকি আজ 2 দিন জাতীয় সংসদে সরকারি দল এবং বিরোধী দলের সংসদ সদস্য এবং মন্ত্রীরা এটি নিয়ে পক্ষে বিপক্ষে তারা যুক্তিতর্ক উপস্থাপন করছেন। তো সরকারের সবশেষ যে সিদ্ধান্ত, দেখা যাক এই সিদ্ধান্তের মধ্য দিয়ে ইসলামী ব্যাংকের প্রাণ, তার গ্রাহকদের পূর্ণ আস্থা আবার ফেরাতে পারে কিনা, নাকি ইসলামী ব্যাংক আবার বাংলাদেশের অর্থনীতিতে নতুন কোনো খারাপ কিছু বই আনে, সেটি এখন দেখার বিষয়।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।